যে তোমার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ অফ তিলোত্তমা। সল্টলেক করুণাময়ী প্রাঙ্গণে শুরু হয়ে গেল আবার কলকাতার 48তম আন্তর্জাতিক বইমেলা, মানে 48th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। তো এটা শুরু হয়েছে 28শে জানুয়ারি থেকে, আর 28 জানুয়ারি থেকে এটা চলবে 9th ফেব্রুয়ারি অবধি। আর সময় হচ্ছে দুপুর 12টা থেকে রাত 8টা। তো বুঝতেই পারছো অনেক দিন সময় আছে, এখনও বইমেলা দারুণভাবে চলছে। তো এরই মধ্যে একদিন চলে গিয়েছিলাম বইমেলাটা ঘুরে দেখতে। আর ঢুকতেই দেখলাম জাগো বাংলা বলে একটি স্টল, যেখানে সকলে মিলে বাচ্চারা সুন্দরভাবে গান গাইছে। আমি ঢুকেছিলাম গেট নাম্বার 7 দিয়ে, আর ঢুকতেই দেখলাম আনন্দ প্রকাশনী স্টল। আর এই স্টলের মধ্যে ভেতরে তো আমি ঢুকলাম না, তার আগে দেখিয়ে দিলাম তোমাদের বাইরের বুকগুলো। আর ভেতরে দেখো সুন্দর সুন্দর বইগুলো কী সুন্দরভাবে সাজানো রয়েছে। ভিড় খুব একটা এখানে ছিল না, তাই ঢুকতে পেরেছিলাম। তার পাশেই ছিল রামকৃষ্ণ মিশনের একটি স্টল, যেখানে দেখো সারদা মা, রামকৃষ্ণ, বিবেকানন্দের ফটো রাখা রয়েছে, আর ভিতরে তাদেরই বিভিন্ন রকমের বই, জীবন কাহিনী সমস্ত কিছু এখানে রয়েছে। তো ঢুকলেই যারা সারদা মা বা রামকৃষ্ণের ভক্ত, তারা এখানে এসে ভালোভাবে সেই সমস্ত বইগুলো কালেকশন করতে পারবে, পড়তেও পারবে। তার পাশেই ছিল বঙ্গবাণী বলে আরেকটি স্টল, 327 নম্বর স্টল। তো দেখো বাইরে থেকে দেখালাম যে এই বইগুলো এখানে রাখা। তো বিশেষ করে যেই বইগুলো ভালো, সবথেকে বেশি চলছে নিউ অ্যারাইভাল, সেগুলো ওনারা বাইরে সাজিয়ে রেখেছেন। তো সেগুলো দেখলেই বোঝা যায় যে ভিতরে কী কী পাবে। আর তাছাড়া বিভিন্ন কালেকশন তো রয়েছেই, এই সুচিত্রা ভট্টাচার্যের বই অনেক কিছু দেখতে পেলাম। তো সেখানে আর বেশিক্ষণ না থেকে, এত স্টল তো কভার করতে হবে, তাই আবার বাইরে বেরিয়ে গেলাম। তো 365 দিন বলে আরেকটি স্টল ছিল, আর তার পাশে ছিল দেশ পাবলিশিং। ওরে বাবা, যা ভিড় এখানে, এত লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে রয়েছে, আমি তো কোনো চান্সই পেলাম না। তাই বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম যে এনাদের স্টলে কী কী বুক পাওয়া যাচ্ছে, আর সেগুলো ছিল 10% ডিসকাউন্টে। দেশ পাবলিশিংয়ের পাশেই ছিল শিশু সাহিত্য একাডেমি। তো এখানকার স্টলে ঢোকা যাচ্ছিল, যেহেতু বাচ্চাদের বই, তো একটু ভিড় কম ছিল, তবে কচিকাচারাও কিন্তু এখানে ভিড় জমিয়েছিল। আর এইখানে দেখো গুপি গাইন, বাঘা বাইন, নন্টে ফন্টে, হাদাফোদা সমস্ত রকম বাচ্চাদের বই, তাছাড়া বিবেকানন্দেরও ছোটদের বই, সমস্ত কিশোর সাহিত্য সমস্ত কিছু সম্ভার রয়েছে। তো যারা এই ধরনের বই পড়তে ভালোবাসো, অনায়াসেই চলে আসতে পারো এই স্টলটিতে। 193 193 নম্বর স্টল হচ্ছে শিশু সাহিত্য একাডেমি স্টল। আর এই স্টল থেকে বেরিয়ে চলে গেছিলাম আজকাল বই পড়বই এই স্টলটিতে, কিন্তু সেখানেও আমার ঢোকার চান্স একদমই পেলাম না। দেখতেই পাচ্ছ ভালো বই পড়বই যেহেতু লেখা, তো সেখানে এত ভিড় জমিয়েছে সকলে, ভিড় দেখে ভাবলাম বাবা, এদের পিছনে লাইন দিয়ে না দাঁড়িয়ে আমি বাইরে থেকে একটু জুম করে দেখিয়ে দিই। পাশেই রয়েছে আনন্দ প্রকাশনীর আরেকটি স্টল, কিন্তু যেই স্টলটাতে দেখতেই পাচ্ছ বাইরে থেকে কি কি বই এনারা নিউ অ্যারাইভাল বা লেটেস্ট কালেকশন এনাদের, সেগুলো ওনারা দিয়ে দিয়েছেন। তো সেখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিলাম, কারণ এই স্টলটাতেও অসাধারণ ভিড়। তো বাইরে থেকে দেখতে পেলে কি কি কালেকশন এনাদের রয়েছে, বিভিন্ন ভালো ভালো কালেকশন রয়েছে। তো তার উদাহরণ এটাই যে এত লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে কিনতে যাচ্ছে। তো এই স্টলটিতেও কিন্তু বেশ ভিড়। আর তার পাশেই ছিল অক্সফোর্ডের বুক স্টোর। ওরে বাবা, দেখছো তো লাইন, প্রত্যেকটা স্টলে এত লাইন, দিনের বেলাতে গিয়েও আমি কভার করে উঠতে পারলাম না, আর কোনো এই ধরনের স্টলগুলোর ভিতরে তো ঢুকতেই পারলাম না। তো তাই বাইরে থেকেই তোমাদের আবার দেখিয়ে দিলাম অক্সফোর্ডের বাইরে যেই কালেকশন এনারা রেখেছেন সেই বইগুলো। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের রয়েছে ফিকশন, নোবেলস। আর পাশে দেখো মেলা ঘুরে যদি ক্লান্ত হয়ে যাও, একটু বসে জিরিয়েও নিতে পারবে। আর আরেকটি স্টল দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পত্রভারতীর স্টল। তো এখানেও আমি বাইরেটাই ঘুরলাম, বাইরে বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন, আর সত্যজিৎ রায়, সন্দীপ রায় সমস্ত বিভিন্ন ভালো ভালো অথরদের রাইটিং রয়েছে এখানে। আর পাশে এই সময় একটি স্টলে দেখলাম খুব ভিড়, তো দেখতেই পেলাম যে পরমব্রত চট্টোপাধ্যায়, তারপরে একেনবাবু যিনি করেছিলেন তিনি, সৃজিত বন্দ্যোপাধ্যায়, এনারা এসে অলরেডি এখানে গল্প জমিয়েছেন। তো ওনাদের দেখতে চলে এসেছেন প্রচুর মানুষ, আর সঙ্গে রয়েছে ফোন আর ক্যামেরা। তো আমার ক্যামেরা আর কেন বেকার যাবে, তো আমিও একটুখানি কালেকশন করে নিলাম এনাদের গল্প। আর এরপরেই শুনছিলাম ওখানে আরও কোনো কিছু সেলিব্রিটি কোনো আসার কথা আছে এনাদের পরেই। তো এই সময় স্টলটিতে যখনই যাবে তখনই দেখতে পাবে কোনো অথর বা কোনো সেলিব্রিটি বা কোনো অ্যাক্টর ওখানে এসে কথা বলছেন বা কিছু গল্প করছেন। তো ওনাদের শোনার জন্য তো আর সবসময় দাঁড়িয়ে থাকলে হবে না, তাই আমি আবার ঘুরতে শুরু করলাম। তো এর ফাঁকেও দেখে নিলে অসওয়ালের একটি স্টল, আর এটা হচ্ছে জার্মানি স্টল। এবার কলকাতার বইমেলার বিখ্যাত আকর্ষণ, বিশেষ আকর্ষণ ছিল জার্মানি, তাদের থিম ছিল জার্মানি। তো জার্মানির এই স্টলটিতে যে কালেকশনগুলো দেখলাম খুবই দারুণ।
আর মানে শুধু রবীন্দ্রনাথ টেগর কেন, সবার উপরেই লেখা রয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বাংলা বইয়ের কালেকশানও কিন্তু ভালো ভালো রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই সুন্দর সুন্দর বইগুলো কিন্তু যারা যারা পড়তে ভালোবাসো অবশ্যই চলে এসো জার্মানির এই স্টলটিতে। আর পাশেই দেখো ফেয়ারি টেলসের কিছু মানে তুলির টান এত সুন্দর করে ফ্রেমে বন্দি করা, তো সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করে তোমাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই জার্মানির স্টলটি। তারপরেই হচ্ছে বিশ্ববঙ্গীয় প্রকাশন। তো এখানেও যে বইয়ের কালেকশান রয়েছে তাও কিন্তু দেখার মতো। দেখো কি সুন্দর সুন্দর নদী ও নারী, লোক সংস্কৃতি, বজ্রকলম, আত্মকথা, তো হিউম্যান কাস্ট সব কিছুর ওপরে এনাদের বইয়ের কালেকশান রয়েছে। পাশে আরও সব বইয়ের অনেক মানে অনেক অনেক স্টল। আর মাত্র 100 টাকায় গল্প এবং কবিতার বই, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকার বিনিময়ে শুধুমাত্র আজকের দিনের জন্য আমরা দিচ্ছি নানান গল্প এবং কবিতার বই। এছাড়া আমাদের প্রত্যেকটি বইয়ের উপর আছে আকর্ষণীয় ছাড়। 10 থেকে 30% ছাড়ে আমরা প্রত্যেকটি বই দিতে পারবো আপনাকে। এছাড়াও মাত্র 100 টাকা, মাত্র 100 টাকার তো শুনতেই পেলে সেদিনকে যেন রং মিলান্তির ওই বুক স্টলটিতে ছিল 100 টাকার অফার। মাত্র 100 টাকায় সমস্ত ধরনের বই এনারা তখন অফারে ছাড়ছিলেন। আর তাছাড়া 10 to 20% ডিসকাউন্টও ছিল। আর এই দেখো পাত্রজ পাবলিকেশন। তো এইখানেও এনাদের যে কালেকশান সেগুলো আমি বাইরে থেকে তুলে ধরলাম তোমাদের কাছে। ভেতরে সব জায়গায় ঘুরে দেখালে বইমেলা পুরো কভার করা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই সমস্ত স্টল আমি বাইরে থেকেই ঘুরে একটু একটু করে দেখানোর সুযোগ করে নিয়েছিলাম। আর এই দেখো স্টার মার্কেট স্টল। তো এখানেও কিন্তু ভিড় ছিল, কিন্তু অতটা ভিড়ও ছিল না যেরকম অন্যান্য স্টলগুলোতে তোমাদের দেখালাম। তো আমি ঢুকতে পারলাম বলে ঢুকেও গেলাম ভিতরে। আর প্রচণ্ড মানে দারুণ দারুণ বিভিন্ন কালেকশান ভাগে ভাগে রাখা। একদিকে বেঙ্গলি বই, একদিকে ইয়াং লার্নারদের জন্য, একদিকে ফিকশন, একদিকে এপিক, একদিকে ফ্যান্টাসি। তো কী না নেই! তো এত ধরনের বই মানে পড়ে তো শেষও করতে পারবে না। আর বেস্ট সেলার্সের মধ্যে যেগুলো ছিল সেগুলোও খুব সুন্দর সুন্দর ছিল। আর এইগুলো হচ্ছে ফিকশনের কালেকশন। তো চলেই আসতে পারো স্টার মার্কেট স্টলটিতে যারা এই ধরনের বই পড়তে ভালোবাসো। আর এই বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও বাংলা বইয়ের কালেকশন কিন্তু অনেক অনেক রয়েছে। আর বেশি কালেকশন বাংলা বইয়ের হলেও ইংলিশও কিন্তু হার মানেনি। তবে হ্যাঁ, শুধু ইংলিশও নয় তাই বলে, সংস্কৃত রয়েছে, জার্মানি রয়েছে, হিন্দি রয়েছে, আরও আরও অনেক ভাষার বই রয়েছে। এই কাউন্টারটা ছিল ইন্টারন্যাশনাল বুক স্টোর। তো এখানে ইন্টারন্যাশনাল বুক স্টোর মানেই বুঝতেই পারছো বিভিন্ন ভাষার বিভিন্ন রকমের বই রয়েছে। আর এনাদের স্টল কিন্তু কলেজ স্ট্রিটেও তোমরা পাবে। এরপরে ঢুকে গেলাম চিলড্রেন বুক সেন্টার, স্টল নাম্বার E10। তো এখানে বাচ্চাদের বই বিভিন্ন রকমের বিভিন্ন কালেকশানের রয়েছে। আর শুধু বাচ্চাদের বই কেন, বড়দের বইও কিছু কিছু রয়েছে, কিন্তু বেশিরভাগ কালেকশান বাচ্চাদের উপরেই। আর আমি বইমেলায় এলে এই স্টলটাতে অবশ্যই ঢুকি, কারণ আমার মেয়ের জন্য কিছু বই আমি এখান থেকে কালেকশন করে নিয়ে যাই। আর এইবার এখান থেকে কিছু কিছু ড্রয়িং বইও আমি কালেকশন করেছিলাম, আর কিছু ফেয়ারি টেলস। তারপরে ঢুকে গেছিলাম 12 মাস বইমেলা বলে একটি স্টলে। এখানে দেখলাম নানা ধরনের বই রয়েছে, আর বিভিন্ন পুরনো পুরনো বইয়ের কালেকশানও এখানে রয়েছে। তো যারা নিউ কালেকশান ছেড়ে পুরনো ওল্ড কালেকশানে যেতে চাও বা ওইগুলো পড়তে বেশি ভালোবাসো, সেই কালেকশানও এখানে তোমরা পেয়ে যাবে। অর্জুন সমগ্র, কিশোর সাহিত্য সমস্ত ধরনের কালেকশান এখানে রয়েছে। তারপরে গেলাম চিত্রকথা বলে একটি স্টলে, কিন্তু দেখলাম ভীষণ আকর্ষণীয় স্টলটি। এখানে বিভিন্ন ধরনের এপিক, বিভিন্ন ধরনের ফিকশন, মহাভারত, ছোটদের রামায়ণ, কৃষ্ণ বা মানে দশাবতার বিভিন্ন ধরনের কালেকশন এখানে রয়েছে। আমি নিজেও এগুলোর প্রতি একটু বেশি ইন্টারেস্টেড ছিলাম ছোটোবেলায়। তো এগুলো দেখে ভীষণ ভালো লাগলো, তাই ভালোভাবে দেখছিলাম, ভাবলাম মেয়েকে পড়াবো। কিন্তু যেহেতু এখন ছোট, তাই ওর জন্য এগুলো নিয়ে উঠতে পারলাম না, কিন্তু নিজেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেলাম। খুব সুন্দর কালেকশন এই স্টলটিতে। দেখো দেবী দুর্গা, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, তারপরে এছাড়া বজরংবলী এমনকি তার উপরেও বই রয়েছে। তার পাশে একটি স্টল ছিল আর্ট বুক বলে। এখানে বিভিন্ন ধরনের ড্রয়িং বই পাওয়া যায়। ব্যাস, মেয়ের জন্য নিতে এসেছিলাম ড্রয়িং বই, তাই এখান থেকেও দুটো ড্রয়িং বই আমি উঠে নিয়েছিলাম। দেখো কি সুন্দর সুন্দর স্কেচ, মানে ওয়াটার কালারের উপরে, পেস্টেলের উপরে, বিভিন্ন ধরনের কালারের উপরে এখানে ড্রয়িং বই পাওয়া যাচ্ছিল। তারপরে ঢুকে গেছিলাম ছায়া পাবলিকেশনের এই স্টলটিতে। এখানেও দারুণ কালেকশন রয়েছে। আর তার পাশেই রয়েছে বুক ফার্ম, মানে ফেসবুকে এদের নাকি বিশাল ফলোয়ার্স। তো এদের স্টলেও দেখো ভিড় কীরকম, মানে লাইন কোথাও না কোথাও দেখতেই পাবে। তো ঢুকতে পারলাম না যথারীতি, শুধু দেখিয়ে দিলাম বাইরে থেকেই। আরও প্রচুর প্রচুর স্টল ছিল। আর মাঝখানে দেখলাম স্ন্যাক্স কর্নার। মানে এত বই, এত স্টল ঘুরে যদি মানে তোমাদের খিদেও পেয়ে যায়, কোনো অসুবিধা নেই, ছোটোখাটো একটা স্টল মাঝখানে পেয়েই যাবে খাবারের। তারপরে ঢুকে গেলাম অনুষ্টপ বলে একটি স্টলে।
তো এইখানে দেখলাম অনেক ধরনের বই রয়েছে। আমার ঠিক আইডিয়া ছিল না, তাই বেশিক্ষণ আমি দাঁড়ালাম না। তোমরা যারা ভালোবাসো তারা অবশ্যই এখানে দেখো, নিশ্চয়ই ভালো ভালো কালেকশন পাবে। আর এটা হচ্ছে 365 দিন বলে একটি স্টল। তো এখানে ঢুকলাম, দেখলাম কিছু কিছু রান্নার বই রয়েছে আর সত্যজিৎ রায়ের কালেকশন রয়েছে। দেখো যেরকম অপুর সংসার, তারপরে পথের পাঁচালী, জয় বাবা ফেলুনাথ রয়েছে, বাক্স রহস্য রয়েছে, মানে দারুণ দারুণ রয় বেঙ্গল রহস্য রয়েছে। তারপরে হীরক রাজার দেশের সত্যজিৎ রায়ের দারুণ দারুণ কালেকশন এই স্টলটিতে অবশ্যই এলে পেয়ে যাবে। তারপরেই হঠাৎ করে চোখে পড়ল নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুলের একটি স্টল, যেখানে ওখানকার টিচাররা বসে আছেন আর কিছু কিছু কথা বলছেন। এই দেখো এই স্টলটি হচ্ছে মিত্র ঘোষ পাবলিশার্স। তো এনাদেরও বেশ ভালো কালেকশন আমি জানি। তো একটু জাস্ট সামনে থেকে দেখিয়ে দিলাম, বিভিন্ন ধরনের রচনাবলী রয়েছে। এত বইয়ের স্টল ঘুরে ঘুরে দেখে হঠাৎ করে চোখে পড়ল বাংলার দই বলে এই মানে খাবারের জায়গাটি। আর নবদ্বীপের ক্ষীর দই নাকি এখানে পাওয়া যাচ্ছিল। নিজে খেতে পারলাম না, খুবই ভালোবাসি, কিন্তু খেতে তো পারলাম না কারণ পেট ভর্তি ছিল। তাও তোমাদের জন্য একটুখানি ঘুরে দেখালাম। দই তো অনেকেরই প্রিয়। আর দেখো পাশে পান্ডা মোমো বলে আরেকটি স্টল। মোমো লাভাররা, পিৎজা লাভাররা এখানে অনায়াসে চলে আসতে পারো, বই কিনে খেয়ে নিতে পারো মোমো বা পিৎজা, যা খুশি। আর এটা হচ্ছে কাশ্মীরি ড্রাই ফ্রুটসের একটি স্টল, মানে ড্রাই ফ্রুটসও এখানে পাওয়া যাচ্ছে। আর দেখো এখানে আবার খেজুরের রসও দিচ্ছে, মানে এত সুন্দর লাগলো দেখে। আর তোমাদের জন্য সুবিধার জন্য গ্রাউন্ড ম্যাপও এনারা করে দিয়েছেন বুক ফেয়ারে। যারা যদি হারিয়ে যাও বা অন্য কোনো স্টলে যেতে চাও, কোথায় কী আছে সমস্ত এই ম্যাপে ডিটেলসে দেওয়া রয়েছে। এই দেখো পাশেই রয়েছে ভেলপুরি চাট এর আরেকটি কাউন্টার, আর সঙ্গে রয়েছে চা। বাহ, বইও পড়ো, চাট খাও আর গলাও ভিজিয়ে নাও। দারুণ করেছে খাবারের জায়গাগুলো। আর সঙ্গে দেখো ভেজ রোল রয়েছে, চিকেন রোল রয়েছে, ম্যাগির কাউন্টার রয়েছে। supported by Fearless Hospitals and Physical Center Limited. উফ, দারুণ না? মানে কানটাও যেন জুড়িয়ে গেল। মানে বই পড়তে পড়তে ইতিকথার এই স্টলটার সামনে যখন চলে আসবে দেখবে কি সুন্দর করে এনারা গান গাইছেন। আমার তো দারুণ লাগছিল, তাই শুনে একটু ক্যাপচার করে নিলাম। আর লাস্টে দেখলাম মিয়া মোড়ের এই কাউন্টারটা। ওফ, এখানেও কিন্তু কম ভিড় নেই। মানে কলকাতা বইপ্রেমীরা খাদ্যপ্রেমীও বলতে হবে। তো বসে বসে কী ভাবছো? কলকাতার বইপ্রেমীরা অবশ্যই চলে আসো আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে সল্টলেক প্রাঙ্গণে। তোমাদের কোনো অসুবিধাই হবে না, মেট্রোর ব্যবস্থাও রয়েছে। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি চলে আসবো আবার আমার একটা নেক্সট ব্লগ নিয়ে।